ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমার বডি স্কিন কেয়ার রুটিনটাও কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে যায়, কারণ এই সময় স্পেশালি ট্যানিংয়ের সমস্যা খুব বেশি করে আমাদেরকে ফেস করতে হয়। তাই আমি কি করে উইকলি বডি স্কিন কেয়ার রুটিন ফলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ দেখো, এখন স্কিনকে এক্সফোলিয়েট করা, ডিট্যান করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর সপ্তাহে একটা দিন কিন্তু আমরা প্রত্যেকেই ছুটি পাই। ওই একটা দিন কিন্তু খুব ভালো করে বডি স্কিন কেয়ার করাটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমি কিভাবে এই গরমে উইকলি বডি স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। তাই বলবো আজকে ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অব্দি দেখো। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো লেটস গেট স্টার্টেড। এই গরমে শাওয়ার টাইম স্কিন কেয়ারটা কিন্তু ভীষণই রিল্যাক্সিং, আর এটাকে আমাদের আরও রিল্যাক্সিং বানিয়ে দেয় একটা সুন্দর ফ্রেগ্রেন্সের বডি ওয়াশ। আর আমি আজকে এখানে ইউজ করছি স্ট্রবেরি বডি ওয়াশ। এটা এমন একটা বডি ওয়াশ যেটা আমি অনেক দিন ধরে ব্যবহার করি, আর স্পেশালি এর গন্ধটা এতটাই মাইল্ড, এতটাই জেন্টেল, তার সঙ্গে ভীষণ সুন্দর ফোম ক্রিয়েট হয়। আমি প্রত্যেক দিন কিন্তু ফার্স্টেই খুব ভালো করে বডি ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিই, কারণ দেখবে সারাটা দিনের ধুলো, ময়লা, ঘাম আমাদের স্কিনের মধ্যে জমে থাকে। তাই বডিতে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে খুব ভালো করে চেষ্টা করবে একটু বডি ওয়াশ দিয়ে ফুল বডিটাকে ক্লিন করে নিতে। তোমরা যে কোনো বডি ওয়াশ ব্যবহার করতে পারো, মার্কেটে অনেক ধরনের বডি ওয়াশ অ্যাভেলেবেল আছে। আমি এখানে স্পেশালি বার্ন ক্যান্ডির এই স্ট্রবেরি বডি ওয়াশটা ইউজ করছি। তোমরা ফিয়ামা বডি ওয়াশ, ডাভ বডি ওয়াশ, যে কোনো বডি ওয়াশ ব্যবহার করতে পারো। জাস্ট অল্প একটুখানি লোফার মধ্যে নেবে, দিয়ে খুব ভালো করে ফুল বডিটাকে ক্লিন করে নেবে। এতে দেখবে নিজেদেরও ভীষণ ভালো লাগবে, কারণ বডি ওয়াশের মধ্যে যে এসেন্সিয়াল অয়েল, যে ফ্রেগ্রেন্সগুলো দেওয়া থাকে, এগুলো কিন্তু আমাদের স্কিনটাকে যেমন ক্লিন করে তেমনই ভীষণ সুন্দর একটা স্মেলও চারিদিকে ছড়িয়ে দেয়। এতে কিন্তু আমাদের সামার টাইমটা আরও বেশি রিল্যাক্সিং করে। খুব ভালো করে ফুল বডি ক্লিন করা হয়ে গেলে এরপর আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমার স্পেশাল টিআই বাই ট্যান রিমুভিং স্কিন ব্রাইটনিং এই স্ক্রাবটা। বন্ধুরা, এটা একদম পিওর হোমমেড স্ক্রাব। আর এই স্ক্রাবটা তৈরি করতে দেখো আমি এখানে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডাল কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে, স্কিনের ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করে, স্কিন কমপ্লেক্সিংকে ব্রাইট করে। তাই আমি এখানে 3 থেকে 4 চামচ মতো মসুর ডাল নিলাম, আর এতে আমি অ্যাড করব বেসন। সেম আমি 3 থেকে 4 চামচ মতো বেসন নিয়ে নেব। নেক্সট আমি এতে অ্যাড করব মুলতানি মিটি, যেটা আমাদের কমপ্লেক্সিনকে ব্রাইট করবে, ট্যান রিমুভ করবে। 2 চামচ মতো মুলতানি মিটি নেব, আর নেব 1 চামচ কস্তুরি হলদি। এরপর আমি এতে অ্যাড করব 1 থেকে 1.5 চামচ মতো কোকোনাট অয়েল। তোমরা এই জায়গায় অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। আর দেবো অল্প একটুখানি পাতিলেবুর রস। বন্ধুরা, পাতিলেবুর রস আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করে, তাই এটা কিন্তু অবশ্যই অ্যাড করো। সবার শেষে দেবো 2 থেকে 3 চামচ মতো টক দই। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি একসঙ্গে মিক্স করে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল টিআই বাই স্কিন ব্রাইটনিং ডি ট্যানিং স্ক্রাব। এটা তুমি ফুল বডিতে কেন, ফেসেও অ্যাপ্লাই করতে পারো। এটা এমনই একটা স্ক্রাব না যার মধ্যে আমি প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। ডেড স্কিন সেগুলোকে রিমুভ করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্যানটাকেও খুব ভালোভাবে তুলে দেয়, কারণ আমি এর মধ্যে মসুর ডাল ছাড়াও দিয়েছি বেসন আর মুলতানি মিটি। বেসন আর মুলতানি মিটি ডিপলি আমাদের স্কিনটাকে ক্লিন করবে, ডিট্যানিং করবে এবং স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে। আর দিয়েছি হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে তোমাকে জেন্টালি ফুল বডিটাকে স্ক্রাব করতে হবে। বন্ধুরা, তুমি যদি এটাকে রেগুলার বেসিসে তোমার স্কিনে অ্যাপ্লাই করতে পারো, মানে সপ্তাহে যদি 2 দিন এটা দিয়ে ফুল বডিটাকে স্ক্রাব করো, নিজেই ফিল করবে আগের থেকে স্কিন কতটা সফট, কতটা ব্রাইট লাগছে। কারণ আমাদের স্কিন থেকে ট্যানটা যেমন এটা রিমুভ করে দেবে, তেমনই ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস ফিরিয়ে দেবে। তাই আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো, চেষ্টা করবে ঘরে বানানো হোমমেড স্ক্রাব ব্যবহার করতে। এগুলো আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ হয়, স্পেশালি ট্যান রিমুভ করার জন্য এবং বডি ব্রাইটনিংয়ের জন্য। এটা কিন্তু একইভাবে আমাদের স্কিনটাকে পলিশ করতেও সাহায্য করে। কারণ আমি যেহেতু এর মধ্যে কোকোনাট অয়েল দিয়েছি, কোকোনাট অয়েল আমাদের স্কিনের যে ন্যাচারাল গ্লো সেটাকে যেমন ফিরিয়ে দেবে, তেমনই কিন্তু স্কিন আগের থেকে ভীষণই সফট এবং মুলায়ম হয়ে উঠবে। তাই এই স্ক্রাবটা দিয়ে দেখো আমি ফুল বডিটাকে জেন্টালি রাব করছি,
বন্ধুরা, স্ক্রাব করা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। সপ্তাহে কিন্তু তোমাকে অবশ্যই 1 থেকে 2 দিন ফুল বডিটাকে স্ক্রাব করতে হবে। আর স্ক্রাব করার পরেই কিন্তু আমি রেজার অ্যাপ্লাই করি। বডি হেয়ার রিমুভ করার ক্ষেত্রে কিন্তু রেজারটাই আমার মনে হয় ভীষণই ইজি একটা অপশন। আর তার আগে আমি খুব ভালো করে একটুখানি হেয়ার কন্ডিশনার নিয়ে আমার স্কিনের মধ্যে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে জেন্টালি হেয়ারটা রিমুভ হয়ে আসে। কারণ কন্ডিশনার অ্যাপ্লাই করলে দেখবেন স্কিনটা স্মুথ হয়ে যায়, আর রেজারটাও কিন্তু খুব সহজে বডির মধ্যে চালানো যায়, আর হেয়ারগুলো স্মুথলি রিমুভ হয়ে আসে। আমি কিন্তু এইভাবেই রেগুলার বেসিসে আমার বডি হেয়ারগুলোকে রিমুভ করে থাকি। তোমরা কিন্তু এই ধরনের রেজার অনলাইনে এবং লোকাল শপে ইজিলি পেয়ে যাবে। আর তারপর খুব ভালো করে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিই ময়শ্চারাইজার, মানে বডি লোশন। এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এই আমি এখানে স্নান করার পরে একদম ভিজে গায়ে খুব ভালো করে বডি লোশনটা নিয়ে আমার ফুল বডিতে অ্যাপ্লাই করে নিই। তোমরাও কিন্তু চেষ্টা করবে ভিজে গায়ে বডি লোশনটা অ্যাপ্লাই করতে। এতে দেখবে স্কিনটা সারাটা দিন সফট থাকছে, স্মুথ থাকছে, কোনো ড্রাইনেসের মতো প্রবলেম আসছে না। এটা ভীষণই ইম্পর্ট্যান্ট, কারণ স্কিনটা ময়শ্চারাইজ না করলে দেখবে স্কিনের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন্স এই জাতীয় প্রবলেম চলে আসে, স্কিনটা ডিহাইড্রেট হয়ে যায়। তাই এই স্টেপটা কিন্তু কখনোই স্কিপ করবে না। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমরা একটু হলেও এনজয় করেছো, বুঝতে পেরেছো এই গরমে কি করে ফুল বডি টেক কেয়ার করবে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিজে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।